নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে দেখেন বাটা মাছ পেয়েছি। বাটা মাছ মানে বড় বাটা মাছ পেয়েছি। সাধারণত আমরা ছোটো মাছ খাই, বাটা এটা বড় মাছ। তাই এই মাছের আমি ঝাল করব পেঁয়াজ রসুন ছাড়া। তাই এটা আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে, এবার এটাকে কেটে নেব। বন্ধুরা দেখেন, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে পুরো সরষের তেলের রেসিপিটা করব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, সরষের তেল ভাজার জন্য মাছগুলো। বন্ধুরা দেখেন, মাথাটা ঝালে দিচ্ছি না, আমি শুধু এই দাগাগুলো দিয়ে করছি। এই 4 পিস দাগা দিয়ে করব। তো প্রথমে মাছগুলো ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে দেখেন, এবার দিয়ে দেবো মাছগুলো। আর দেখ প্রথমে তেলটা গরম হয়ে গেছে, আর মাছটা ভেজে নেবো প্রথমে। এবার মাছগুলোকে উল্টে দেবো। বন্ধুরা দেখেন, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। এইভাবে সবগুলো ভেজে নেবো। বন্ধুরা দেখেন, মাছটা ভেজে নিয়েছি। আর ওই তেলেই ফোড়ন দেবো, 5 ফোড়ন দেবো। ওটা মানে মৌরি আর রাঁধুনিটা বেশি থাকে 5 ফোড়নে, সেরকম ঘরে বানিয়ে নেবেন। ফোড়ন দেবো। এবার এর মধ্যে কাজু আর পোস্তটা বাটা আছে, এটা 2 চামচ পোস্ত আছে, আর 10-12টা কাজু আছে, এটা বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। এটা ভালো করে একটু কষে নেব। বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর এই চামচে 1 চামচ মতো হলুদ দেবো, দিয়ে এটা ভালো করে কষে নেব। বন্ধুরা 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দেবো, কাঁচা গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। আর এখানে দেখেন সর্ষে বাটা আছে, কালো সর্ষে বাটা 2 চামচ, বড় চামচে 2 চামচ বেটে। আমি স্কিনটা দিচ্ছি না, কালো সর্ষে বাটা যেহেতু, জলটা দেবো এর। আর এই মশলা ধোয়া জলটা প্রথমে দেবো। এবার সর্ষেটা দিয়ে দেবো। বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি প্রথমে। বন্ধুরা মাছটা দিয়ে দেবো, মাছের পিসটা।
এবার একটু কম আঁচ করে চাপা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, এমনি গোটাই দিলাম, আপনারা চিড়ে দিতে পারেন, যেমন ঝাল খাবেন, স্পাইসি খেলে চিড়ে দেবেন। এবার কাঁচা তেল দেবো, কাঁচা তেল একটু বেশি করে দেবো। আর ওপর দিয়ে সামান্য ধনে পাতা দেবো, দিয়ে 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এটা বন্ধুরা দেখে নেবো। এবার দেখেন বন্ধুরা রেডি হয়ে গেছে মাছের ঝাল একদম। এটা এবার নামিয়ে দেবো। গ্যাসটা অফ করুন। বন্ধুরা দেখেন বাটা মাছের ঝাল রেডি। আর আমি কিন্তু পেঁয়াজ রসুন কিছু দিইনি, কিন্তু এমনিই করেছি। দেখবেন একবার বাড়িতে করে দেখবেন গরম ভাতে, মানে খুব ভালো লাগবে। আপনার বাড়িতে একবার ট্রাই করবেন, করে কমেন্ট করে অবশ্যই বলবেন রেসিপিটা কেমন হয়েছে। আর এরকম নিত্যদিন ভিডিও দেখতে থাকবেন।